আচ্ছা, আগের দিন তোমাদের আমি রেসপিরেশন পড়িয়েছিলাম, আর পড়িয়েছিলাম টাইপস অফ রেসপিরেশন, দ্যাট মিনস অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক রেসপিরেশন। তোমাদের কতটা কি মনে আছে আমি জানি না, আমি তার জন্য একটু আগে পুরোটা একটু বলে নিচ্ছি, তারপর আমি শুরু করব আমার আজকের পড়া গ্লাইকোলাইসিস। তা respiration. What is respiration? Now respiration is antagonistic to photosynthesis as it is an energy releasing process. So energy in respiration, energy are released. And the types of respiration, there are two types of respiration, aerobic respiration and anaerobic respiration. So what is the basic difference between aerobic and anaerobic respiration? না, আমি কমপ্লিট একটা চার্ট করে তোমাদের বলে দিয়েছিলাম অ্যারোবিক আর অ্যানারোবিক রেসপিরেশন। তা অ্যারোবিক রেসপিরেশন কি মনে রাখতে হবে না, অ্যারোবিক রেসপিরেশন টেকস প্লেস ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন, whereas anaerobic respiration takes place in the absence of oxygen. Aerobic respiration is a complete oxidation process, very important point. Whereas in anaerobic respiration, it is incomplete oxidation process. And in case of end product, in aerobic respiration, end product of this process are CO2 and H2O. And in case of anaerobic respiration, end products are ethyl alcohol, lactic acid, etc. The end products of aerobic respiration do not cause toxicity to the higher plants, but end products of anaerobic respiration sometimes causes toxicity to the plants. And aerobic respiration is more efficient process in comparison to anaerobic process. So today I discuss about glycolysis. We all know glycolysis is a degradation of glucose and it consists of 10 steps in 2 phases. 1 2 3 4 করে তোমাদের যদি আমি স্টেপটা একটা ছক দেখাই তাহলে তোমরা দেখতে পাবে কমপ্লিট প্রসেসটা, এটা ইন্ডিভিজুয়াল স্টেপ বলা আছে। দেখো 8 9 10 করে 10টা স্টেপ আছে। ছোট করি একটু তাহলে পুরোটা আসবে। যাই হোক, 5টা যখন দেখাচ্ছে 5টাই বলি তোমাদের, তাহলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। আগে বলে নি যে এই গ্লাইকোলাইসিস প্রসেস কে আর একটা নাম বলা হয়, আমরা বলি ইএমপি পাথওয়ে। কেন বলি না, এমডন, মেয়ারহফ আর পার্নাস তিনজনে এই মানে রিঅ্যাকশন পাথওয়েটা আবিষ্কার করেন, যদিও আমরা আরেকজনের নাম বলি না, লিপম্যান। টোটাল প্রসেসটা ইন্ডিভিজুয়াল রিঅ্যাকশন হিসাবে টোটাল রিঅ্যাকশনটা কমপ্লিট করতে তাদের সময় লেগেছিল 1921 থেকে 1935 সাল, একটা লং প্রসেস। তা আমি আবার বললাম যে গ্লাইকোলাইসিস ব্রেকডাউনের জন্য আমার টোটাল দরকার 10 স্টেপস আর 2 ফেজেস। 2 ফেজেস মিনস 10 স্টেপের প্রথম 5টা ফেজ, প্রথম 5টা রিঅ্যাকশনকে আমরা বলি প্রিপারেটরি ফেজ। কি হয় না, ফসফোরাইলেশন অফ গ্লুকোজ and its conversion to glyceraldehyde 3-phosphate. নেক্সট লাস্ট 5টা, সেখানে আমরা বলছি পে অফ ফেজ। কি হচ্ছে না, কনভার্সেশন অফ গ্লিসারaldehyde 3-phosphate টু পাইরুভেট and the coupled formation of ATP. So ATP প্রোডাকশন হয়, প্রথমে ATP লাগে তারপরে প্রোডাকশন হয়। আমরা নাম থেকেই জানি যে গ্লাইকোলাইসিস মিন লাইসিস অফ glycose. Glycose means sweet and lysis means dissolution. So sugar breakdown কে আমরা বলবো গ্লাইকোলাইসিস। তো এই গ্লাইকোলাইসিসের যদি আমরা এভাবে সহজ করে বলি তাহলে আমাদের প্রথম থেকে বলতে গেলে আমরা বলতে হবে যে ফার্স্ট স্টেপে গ্লুকোজ কি হয় না, গ্লুকোজ থেকে হয় গ্লুকোজ 6-phosphate. So glucose is converted into glucose 6-phosphate with the help of one ATP molecule, and the enzyme is hexokinase, commonly known as hexokinase. এক্ষেত্রে আমরা বিভিন্ন বই বিভিন্ন রকম নাম পাই, অনেক সময় আমরা আবার আলাদা দেখবে বইয়ে বইয়ে বিভিন্ন রকম বইয়ের নাম আছে। আলটিমেট ফার্স্ট স্টেপটা হচ্ছে গ্লুকোজ ফসফোরাইলেশন, দ্যাট মিনস গ্লুকোজ থেকে হচ্ছে গ্লুকোজ 6-phosphate
addition of phosphate in glucose molecule. তাহলে first of all glucose is phosphorylated. This phosphorylation takes place at the hydroxyl group on 6 carbon, and the result is the formation of glucose 6 phosphate. The reaction is interconvertible and is catalyzed by an enzyme hexokinase. দুটো জিনিস এখানে দেওয়া নেই, তোমাদের মনে রাখতে হবে Mg++ is an activator of this enzyme hexokinase. তোমাদের যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো আমি ডিটেইলস যদি দেখাই এইখানে দেখতে পাবে। হ্যাঁ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই দেখো এইখানে ফসফেট গ্রুপটা ট্রান্সফার হচ্ছে, সো গ্লুকোজ কনভার্টেড ইনটু গ্লুকোজ 6 ফসফেট, এটিপি এডিপি হচ্ছে, তার মানে এটিপি থেকে একটা ফসফেট গ্রুপ এখানে ট্রান্সফার হলো, সো গ্লুকোজ ট্রান্সফর্মড ইনটু গ্লুকোজ 6 phosphate. In the second reaction is catalyzed by enzyme phosphohexose isomerase. Isomerase রিঅ্যাকশনে তোমরা কি জানো যে নরমাল আমরা জানি গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হবে নরমাল। সো এটা কিভাবে লিখবে না, in the second step fructose 6 phosphate is a ketose sugar and glucose 6 phosphate is an aldolase. So isomerization of glucose 6 phosphate takes place and fructose 6 phosphate is formed. The reaction is reversible. Phosphoglucoisomerase is an enzyme which catalyzes this reaction. This is the second step of glycolysis. And in the last third step, এটা fructose 6 phosphate, এখানে কি হয় ফরমেশন অফ fructose 1,6 ডাইফসফেট। যখন আমরা 1,6 ডাইফসফেট হবে তার মানে দেখো এখানে একটা ফসফেট আছে, এখানে দুটো ফসফেট গ্রুপ এলো, তার মানে আবার একটা এটিপি লাগবে, না হলে ফসফেট গ্রুপটা আসবে কি করে। সো ফরমেশন অফ fructose 1,6 ডাইফসফেট, fructose 6 phosphate is কি হয় এখানে না, formation of fructose 1,6 diphosphate takes place as a result of phosphorylation of fructose 6 phosphate, and the reaction is reversible under the cellular condition. Phosphofructokinase is an enzyme which catalyzes this reaction. তাহলে আমরা পেলাম fructose 6 phosphate plus ATP, এক্ষেত্রেও Mg++ হচ্ছে অ্যাক্টিভেটর এনজাইমের ফসফোফ্রুক্টোকাইনেজের, দেন প্রোডাক্ট হচ্ছে fructose 1,6 বিসফসফেট ADP and H+। এটা হলো 3 নম্বর রিঅ্যাকশন। 4 নম্বরে কি হয় না, the enzyme fructose 1,6 bisphosphate aldolase, often called simply aldolase, catalyzes the cleavage of fructose 1,6 bisphosphate to yield two different triose sugar phosphates, glyceraldehyde 3 phosphate and dihydroxyacetone phosphate. এদের ক্ষেত্রে দুটো দুরকম, glyceraldehyde 3 phosphate হচ্ছে aldose, whereas dihydroxyacetone phosphate হচ্ছে ketose। এবং আরেকটা জিনিস লক্ষ্য করো, একটা 6 কার্বন কম্পাউন্ড বা 6 কার্বন কম্পাউন্ডটা ভেঙে দুটো টুকরো হলো, দুটো 3 কার্বন কম্পাউন্ড তৈরি হলো, দুটোই 3 কার্বন, দুটোতে একটা করে ফসফেট আছে, সো 3 কার্বন প্লাস 3 কার্বন ইকুয়াল টু 6 কার্বন। তাহলে এক্ষেত্রে আমরা বলবো ফরমেশন অফ গ্লিসারলডাইড 3 ফসফেট এন্ড ডাইহাইড্রক্সিঅ্যাসিটোন ফসফেট, স্প্লিটিং অফ ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট টেকস প্লেস under the catalytic influence of an enzyme aldolase। সোজা করে দিলাম, তোমরা aldolase লিখবে, বা যদি কেউ লিখতে পারো লিখবে fructose 1,6 diphosphate aldolase. It is a reversible reaction. আচ্ছা, আমরা তো অনেকটা এগিয়ে গেলাম। তোমরা জানো গ্লাইকোলাইসিস কোথায় হয়? বলো। সাইটোসল। All the enzymes responsible for glycolysis
গ্লাইকোলাইসিস প্ল্যান্টস অ্যানিম্যাল বোথ। আমরা আগের দিন বললাম অ্যানারোবিক অ্যারোবিক রেসপিরেশন। একটা কথা মাথায় রাখবে, গ্লাইকোলাইসিস স্টেপটা অ্যারোবিক অ্যানারোবিক দুটোর ক্ষেত্রেই কমন, এবং প্ল্যান্টস অ্যানিম্যালস and more many মানে মাইক্রো অর্গানিজমস আর কমন। তাহলে গ্লাইকোলাইসিস স্টেপটা হচ্ছে অ্যারোবিক অ্যানারোবিক এবং কি মাইক্রো অর্গানিজমসও এই প্রসেসটা করে, মানে এনজাইম রিলিজিং প্রসেসটাকে ইউটিলাইজ করে। আচ্ছা, 4 নম্বর কমপ্লিট হওয়ার ফলে আমরা দেখলাম দুটো কম্পাউন্ড তৈরি হলো, গ্লিসারলডাইড 3 ফসফেট আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। তো এইটা একটা জিনিস খেয়াল রাখবে, ক্লিভেজ অফ 6 কার্বন সুগার ফসফেট টু 2 কার্বন সুগার ফসফেট। ইন দ্য নেক্সট স্টেপ আমরা যখন ঢুকবো, মানে লাস্ট স্টেপ অফ প্রিপারেটরি ফেজ, কি হয় না গ্লিসারলডাইড 3 ফসফেট আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট ইন্টারচেঞ্জ করে, ইন্টার কনভার্টেবল হয়। মানে আমরা পরবর্তীকালে যে স্টেপগুলো দেখবো সেখানে দেখবো গ্লিসারলডাইড 3 ফসফেটের ছকটাতে দেখবে তোমরা গ্লিসারলডাইড 3 ফসফেট নেমে গেছে নিচ দিকে, কারণ এর পরের ক্ষেত্রে কি হয় না দুটো গ্লিসারলডাইড 3 ফসফেট লাগে। এটা আইসোমারেজ এনজাইম কাজ করে, সে করে কি ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটকে গ্লিসারলডাইড 3 ফসফেটে ট্রান্সফর্ম করে। তারপর 2 মলিকিউলস অফ গ্লিসারলডাইড 3 ফসফেট নেক্সট পে অফ ফেজে ব্রেকডাউন হয়। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আর কি হয় তাহলে আমরা 5 নম্বরটাকে কিভাবে লিখবো? 5 নম্বর স্টেপটাকে না ট্রায়োজ ফসফেটস আর ইন্টারকনভার্টেবল, glyceraldehyde 3 phosphate and dihydroxy acetone phosphate are the triose phosphate. Triose phosphate isomerase in an enzyme converts glyceraldehyde 3 phosphate into glyceraldehyde 3 phosphate quickly. That means dihydroxyacetone phosphate transformed into glyceraldehyde 3 phosphate. Only glyceraldehyde 3 phosphate can broken down into the remaining steps of glycolysis directly. 2 molecules of glyceraldehyde 3 phosphate are formed at the end of preparatory phase. As mentioned above, যেভাবে 5টা রিঅ্যাকশন বলা হলো সেভাবে গ্লুকোজ ব্রেকডাউন হয়ে দুটো মলিকিউলস অফ গ্লিসারলডাইড 3 ফসফেট তৈরি হলো। এরপরে আসবে আমাদের নেক্সট স্টেপ, দ্যাট মিন্স 6। পুরো ছকটা দেখালে এটা কমন আসছে না তোমাদের। 6 কি হয় না আমরা যদি এর হেডিং দিই তাহলে বলতে হবে ফর্মেশন অফ 1,3-ডাইফসফোগ্লিসারেট। ইন দিস স্টেপ কি হয় গ্লিসারলডাইড 3 phosphate is converted into 1,3-diphosphoglycerate and this reaction is catalyzed by an enzyme glyceraldehyde 3 phosphate dehydrogenase. So it is a dehydrogenase reaction. এই রিঅ্যাকশনে কি হয় না গ্লিসারলডাইড 3 phosphate প্রথমত দুটো স্টেপে যদিও হয়, আমরা দুটো স্টেপে অনেক সময় দেখাই না, এটাকে এক্সট্রা স্টেপেই দেখাই। অ্যাকচুয়ালি এটা দুটো স্টেপে হয়। তো গ্লিসারলডাইড 3 ফসফেট থেকে তার সঙ্গে এনএডি আর ফসফেট বা ইনঅর্গানিক ফসফেট যোগ হয়ে 1,3-20 ফসফোগ্লিসারেট তৈরি হয়। এন্ড প্রোডাক্ট তাহলে 1,3-20 ফসফোগ্লিসারেট প্লাস NADH plus H plus. In the next step, that means in the reaction number 7, formation of 3-phosphoglycerate, an enzyme phosphoglycerate kinase brings about the formation of 3-phosphoglycerate from 1,3-diphosphoglycerate. In this case, high energy phosphate group is transferred to ADP and ATP is formed. So first energy release করছে ATP forme and Mg++ is required for the activity of this enzyme. তাহলে in the formation of ATP by the transfer of phosphate group from a substrate is called substrate level phosphorylation, and this is the common example of substrate level phosphorylation step. In the step 8,
formation of 2-phosphoglycerate. At this step, 3-phosphoglycerate is converted into 2-phosphoglycerate under the catalytic action of an enzyme phosphoglycerate mutase. In the absence of Mg++, আগেরটাতে যেমন Mg++ লেগেছে, এক্ষেত্রে কিন্তু এই এনজাইমটা ফসফোগ্লিসারোমিউটেজ, এটা কিন্তু Mg++ থাকলে কাজ করে না। সো 3-ফসফোগ্লিসারেট থেকে 2-ফসফোগ্লিসারেট হলো, একটা ফসফেট বেরিয়ে গেল। In the next step, formation of phosphoenol pyruvate, 2-phosphoenol pyruvate তৈরি হবে। কি হবে? 2-ফসফোগ্লিসারেট থেকে ফসফোগ্লিসারো বা ফসফোএনল পাইরুভেট তৈরি হবে। এনজাইম হচ্ছে অ্যানোলেজ। 1 মলিকুল তোমার 2-ফসফোগ্লিসারেট থেকে ফসফোএনল পাইরুভেট তৈরি হবে। এনজাইম অ্যানোলেজ, এইটুকু করলেই হবে। তোমাদের ক্ষেত্রে এখানে যে স্টেপগুলো দেখানো আছে সেখানে দেখবে তোমরা আমি স্ট্রাকচারটা দিয়েছি। সব সময় স্ট্রাকচারগুলো লিখতে পারবে না পরীক্ষার সময়, যদি সম্ভব হয় না হয় চেষ্টা করবে মুখস্থ করার, যদি সম্ভব না হয়, কারণ এই স্টেপগুলো এইভাবে স্ট্রাকচারগুলো মুখস্থ না করলে হবে না। যদি মুখস্থ করতে পারো তাহলে স্ট্রাকচার দেবে, না হলে জেনারেল দিয়ে দেবে। ইন দ্য লাস্ট স্টেপ কি হলো? 2-ফসফোগ্লিসারেট থেকে ফসফেনল পাইরুভেট হলো 9 নাম্বার রিঅ্যাকশনে। 10 নাম্বার রিঅ্যাকশন হচ্ছে, this is the last step of glycolysis. Phosphorylyl group from phosphoenol pyruvate is transferred to ADP by enzyme pyruvate kinase to yield ATP and pyruvate via substrate level phosphorylation. এক্ষেত্রে আরেকটা substrate level phosphorylation হলো। The enzyme pyruvate kinase requires K and Mg2+ for its activity. That means for its maximum activity. So the reaction moves fast if Mg++ is present in the close contact with the enzyme pyruvate kinase. Okay. নেক্সট দিন তোমাদের বাকিটা মানে দুটো জিনিস এরপরে পড়তে হবে, একটা হচ্ছে স্টকিওমেট্রি আর হচ্ছে নেক্সট স্টেপ হচ্ছে তোমার ইউটিলাইজেশন অফ গ্লাইকোলাইসিস।